হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। সো আজকে আমি যেটা সাজেশনটা ডিসকাস করব সেটা হচ্ছে এক্সাম বাংলার যে সাজেশন বুকটা আছে সেই বুকে অনুপাত এবং সমানুপাতের যে টোটাল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো 14টা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া আছে। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। এই কোয়েশ্চেনগুলো করলে তোমার ডাব্লিউবিপি পিলিতে ধরো এসআই বলো কনস্টেবল বলো আরামসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, অনুপাত সমানুপাতের প্রথম অঙ্কটা দেখো, বলেছে 16:32 আর সমানুপাতের চিহ্নকে 4:2 দেওয়া হয়। ঠিক আছে, তো 32 কত এক্স এর মান নির্ণয় করতে পারে, অথবা এটা বলতে পারে, অথবা কি বলবে 16 আর 32-এর তৃতীয় মধ্য সমানুপাত নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, তৃতীয় মধ্য সমানুপাত মানে হচ্ছে দেখো একটা পাচ্ছি আর এটা দুবার রিপিট হলো মানে এটা একটাই থাকছে দুটো, আর তাহলে 3 নম্বর এটা। ঠিক আছে, তো যেটা খুশি বলতে পারে। যদি এইটা কোয়েশ্চেন দেয় তাহলে তোমাকে এরকম করে লিখে নিতে হবে, তারপর এটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 16:2 থাকা মানে বাই করতে পারি, মানে কি যদি A:B থাকে আমার দিয়ে আমার যদি C:D দেয় তাহলে আমরা লিখি না A/B সমান হচ্ছে C/D, মানে E:2 থাকলে সেটা বাই হয়ে যায়। তাহলে কত হবে 16/32, 16/32 এটা থাকা মানে সেটা সমান হবে। ঠিক আছে, 32/x। এরপরে দেখো আমি কোনাগুনি গুণ করলাম, 16 সঙ্গে x গুণ করলে কত 16x, 32 সঙ্গে 32 গুণ, তাহলে 32 × 32। তাহলে x এর সঙ্গে 16টা কি গুণ আকারে আছে, পক্ষান্তর হলে কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে 32 × 16, 32 × 32 /16। তাহলে 16-র সঙ্গে যদি কাটি 16×2 কত 32, তাহলে 2 × 32 মানে কত 64। তাহলে তৃতীয় মধ্য সমানুপাত কত হবে 64 হবে। ঠিক আছে, আর এক্স এর মানও 64 হবে। যে দুরকমভাবে কোয়েশ্চেনে দিতে পারে। চলো এরপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনে দেখো, A:B = কত 5:14, আর B:C সমান কত 7:3 দিয়ে দিয়েছে। তাহলে A:B:C এর মান নির্ণয় করে। এটা দুরকমভাবে দেখাবো। প্রথমে যে কন্ডিশনটা সেরকমভাবে আমি অন্যান্য অঙ্কে করবো না। ঠিক আছে, দ্বিতীয় প্রসেসটা করাবো। দেখো প্রথমেতে কী বলছে, A:B আমি লিখে দিচ্ছি আর C:D আমি লিখে দিচ্ছি। এরকমভাবে করার আকারে করার প্রসেস শুধুমাত্র যেটা শেষ হচ্ছে সেটা স্টার্টিং হতে হবে অন্যটাতে। দেখো বিটা শেষ হচ্ছে, বিটা স্টার্টিং হচ্ছে। ঠিক আছে, তাহলে 5:14 আর 7:3 লিখে দিলাম। এরপরে দেখো তাহলে A:বিটা আছে, B:2 কত C হয়ে গেল। ঠিক আছে, A:B:C লিখলাম। এরপরে দেখো এটা আকারে করবো, মানে 5 7 কত 35, 4 7 আর 14 গুণ করলে কত 98 হচ্ছে, আর 14 × 3 কত 42। এটা যদি আমি 5 দ্বারা কত দ্বারা যাচ্ছে 7, এটা 5 হতো, হ্যাঁ 7 দ্বারা 7 5 35, 7 14 98 আর 7 6 42। তাহলে এটা হলো। আমি কীরকম করে করবো দেখো, আমি A:B বলে দিয়েছে 5:14। ঠিক আছে, লিখলাম। এটা অর প্রসেস, এই প্রসেসও করতে পারো এই প্রসেসও করতে পারো। B:C দিচ্ছে 7:3। এরপরে আমাকে এখানে দেখতে হবে কে কমন আছে। কমন কে আছে, B কমন আছে দেখো দুটোতেই। ঠিক আছে, B যদি কমন থাকে এর B কত 14, এর B কোনটা 7টা। ঠিক আছে, তাহলে এই দুটো বিকে সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে 14 আর 7 লসও কত 14, তো 7 আর 14 লসও কত 7 দ্বারা করলে 7 থেকে 7 14 লসও। তাহলে 14 দুজনে কি করতে হবে, তাহলে এর 14 হয়ে আছে। তাহলে এই ইজডুকে 1 দ্বারা গুণ করবো, আর একে 14 করতে তাহলে 2 করতে হবে, একে 2 দ্বারা গুণ করবো। তাহলে কত A:B:C কত হবে দেখো, একে 1 দ্বারা গুণ করলে 5:14, আর একে 2 দ্বারা গুণ করলে কত 14:3। তাহলে তো বি তো সেম আছে, তাহলে 5:14:3 একবারে হয়ে গেল। ক্লিয়ার হয়েছে, মানে এই বি যেটা কমন থাকবে সেটাকে কি করতে হবে, সেম করতে হবে। তাহলে 14, এটা তো 14 আছে, তাহলে 14কে সেম করতে গেলে কি করতে হবে, একে 2 দ্বারা গুণ করতে হবে। তোমরা কি করবে, এই দুটো লসও করে নেবে। লসও 14 আসছে, তাহলে একে 14 করতে গেলে কি 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5:14 করে দিলাম। আর একে কত করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 14 তো বি এর মান সেম হয়ে গেল। আর 7 দুগুণে কত 3 দুগুণে কত 6 হয়ে যাচ্ছে। তাহলে A:B:C এর মান কত 5:14:6 সেম চলে আসছে। ঠিক আছে, আগেরটার সঙ্গে সমান হচ্ছে দেখো। তাহলে তোমরা এই প্রসেসে করবে। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনে দেখো A:B 1:3, B:C 2:5 এবং C:D 2:3 দিয়ে দিয়েছে। তাহলে A:B C:D এর মান বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে A:B আমি নিলাম আর B:C দুটো নিলাম। তাহলে দেখো এদের মধ্যে কমন কে, বিটা কমন। বি প্রথমটা কত 3 আছে, বি এর কত আছে 2 আছে, তাহলে দুটোকে লসও করলে কত 6 হবে। 6 একে যদি 6 করতে যাই 2 দ্বারা গুণ করতে হবে, একে 6 করতে গেলে 3 দ্বারা। তাহলে A:B কত হয়ে যাবে দেখো 2, E:2 কত 6, আর এটা কত হবে 6:5 মানে কত হচ্ছে 2:6, এটা 3 5 কত 15 হয়ে যাচ্ছে। তাহলে A:B C 2:6:15। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে বি যা হবে দ্বিতীয় ক্ষেত্রে বি, তাহলে বিটা লেখার দরকার নেই। তাহলে কত হচ্ছে 2:6,
আর এক্ষেত্রে সিটা মানটা কত দিলে হবে 15 মিলছে। এরপরে তারপরে একটা আছে সি ইজ টু ডি আছে, তাহলে এদের মধ্যে কমন কে সিটা এর ক্ষেত্রে কত আছে 15 আছে, এর ক্ষেত্রে কত আছে 2 আছে, তাহলে 2 আর 15 লসও কত 30 তো 2 আর 15 লসও, তাহলে একে 30 করতে গেলে কত করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে, একে 30 করতে গেলে কত 15 দ্বারা গুণ করতে হবে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত হবে 4 ইজ টু 12 ইজ টু এটা কত 30, আর এর ক্ষেত্রে কত 30 তো এমনি সেম হচ্ছে বি এর সি এর মানটা, আর 3 15 কত 45, তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর ডি এর মানটা কত হয়ে যাচ্ছে 4 ইজ টু 12 ইজ টু 30 ইজ টু 45। এইভাবে করবে তাহলে খুব ইজিভাবে তোমরা করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমি ধরে নিচ্ছি দুটি সংখ্যা যথাক্রমে 7x আর 9x, কারণ ইজ টু থেকে বের করতে গেলে একটা আরবিটারি এলিমেন্ট গুণ করতে হয়, ঠিক আছে, বা এমনি শর্ট ওটা অন্য প্রসেসও করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে 7x আর 9x ধরে নিলাম দুটোকে, ঠিক আছে। এরপরে দেখো ওদের বিয়োগফল বলেছে শর্তে কি, তাহলে বড়টা থেকে ছোটোটার বিয়োগফলই 6 বলে দিয়েছে, তাহলে বিয়োগ করে কত 2x এর মান কত 6, আর x এর মান কত, এটা পক্ষান্তর হলে 6, এটা যদি একটা লাইন করো x = 6/2 মানে কত 3 আসছে, তাহলে সংখ্যা দুটো কত হবে 7x এর মান তো 3 পেয়ে গেছি, 3 বসিয়ে দিলাম, আর 9x এর মান 3 বসিয়েছি, তাহলে 21 আর 27, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি এইভাবে করতে দুটো ইজ টু কত হচ্ছে 7:9 আছে, তো এটা অরভাবে করতে পারতে 7:9 আছে, ঠিক আছে, তাহলে এরা বিয়োগফল বলেছে 9 - 7 = 2 এর ভ্যালু কত বলে দিয়েছে 6, 1 এর ভ্যালু কত 3, আর ওরা সংখ্যা দুটো চেয়েছে, তাহলে 7 এর ভ্যালু কত 21 আসবে, আর 9 এর ভ্যালু কত আসবে 9 3 কত 27 আসবে। এইভাবে করতে পারতে যেটা খুশি, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে 4,16 এবং 7-এর চতুর্থ সমানুপাত নির্ণয় করতে বলেছে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ সেমভাবে লিখবো। তাহলে এইটা বাই এটা হলো সমান 7/x হলো, এবার কোনাকুনি গুণ করলে এটা কত 4x, আর 16 × 7 হচ্ছে, এবার এটা গুণ থাকার কারণে পক্ষান্তরে লিখে এটা ভাগ হয়ে গেল, 4 4-এ কত 16 হয়ে গেল, 4 7 28, তাহলে x এর মান কত হয়ে গেল 28 হয়ে গেল, ঠিক আছে। তাহলে চতুর্থ সমানুপাত কত 28 হয়ে গেল। এবার তারপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখো 225 এবং 121-এর মধ্য সমানুপাত মানে কি মিডিলেরটা দুটোই সেম হবে, ঠিক আছে। তো প্রথম সমানুপাত মানে এটা x থাকবে, মধ্য সমানুপাত মানে এটা দুবার হবে, তৃতীয় সমানুপাত মানে হচ্ছে এইটা রিপিট হবে একটা, মানে সংখ্যা দেওয়া থাকবে আর এইটা x এর মান বের করতে হবে, ঠিক আছে। চতুর্থ সমানুপাত বলে এইটার মান দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটাতে থাকবে, এইটার বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? এই চারটে ভালো করে রাখবে, তাহলে দেখবে একটা তার মধ্যে পেয়ে যাবে। তাহলে এটা বা এটা x করলাম, এটা x বা এত করলাম, কোনাগুনি গুণ করলে x × x² হলো, কারণ কি a × a কি করি এর মাথায় 1 তাহলে a 1 + 1 মানে কত a² করি, সেরকম x², আর এটা 225 × 125 করলাম, তাহলে x = কত হবে রুট হয়ে যাবে 225 × 121, এবার x = 225 মানে কত 15², আর 121 মানে কত 11², তাহলে রুট থেকে একটা করে বেরোবে, তাহলে x = রুট ফ্রি করলে কত 15 11, তাহলে x = কত 165, তাহলে চতুর্থ সমানুপাত কত হয়ে গেল, সরি মধ্য সমানুপাত কত হয়ে গেল 165। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো 7-এর কোয়েশ্চেনটা বলছে a = 1/4 × b, b = 1/2 × c হলে a = b = c কত। তাহলে a = 1/4 b লিখলাম, তাহলে a আছে, bটাকে গুণ এদিকে আছে, এদিকে পক্ষান্তর করে ভাগ করলাম, 1/4 আছে, তাহলে a = b সমান কত 1:4 হবে। তো কারণ কি আমরা করছিলাম না a = b সমান কি করছিলাম a/b করছিলাম, তাহলে সেরকম এটা a/b তাহলে আমি a = b ওপরেরটা করতে পারি না, সেটাই করলাম a = b, a/b মানে a = b, 1/4 মানে 1:4, আর b = ½ × c, তাহলে b/c = ½, তাহলে b = c সমান 1:2, ঠিক আছে। এরপরে দেখো a = b = c যখন বের করবো না, আমি কি করব দ আকারেও করতে পারো, এমনি নর্মালও করতে পারো। এখানের মধ্যে bটা দেখো কমন আছে, bটা কমন আছে, ঠিক আছে। তো তাহলে একটার b কত আছে 4 আছে, আর একটার কত 1 আছে, তাহলে 4 আর 1 এর লসও কত 4ই, তাহলে একে কত দ্বারা গুণ করবো 1 দ্বারা, তাহলে 1 × 4 মানে কত 1:4 হলো, আর একে কত দ্বারা করতে হবে, একে 4 দ্বারা গুণ করতে হবে, কারণ 4 সমান করতে হবে, তাহলে 4 দ্বারা গুণ করলে একে × 4 করো, × 4, তাহলে 4 তো হয়ে গেছে, আর এটা কত 8 হয়ে যাবে। বোঝা গেল? বা দ আকারেও করতে পারো a = b 1:4, b = c সমান কত 1:2, তাহলে a = b = c সমান কত হবে দ আকারে করো 1:4:8, যেটা খুশি করতে পারো। আচ্ছা 8-এর কোয়েশ্চেনে দেখো a/7 = b/9 = c/11 হলে a = b = c কত। তাকে a/7 এইটা লিখলে আমি এটার সময় কে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে a/7 সমান যদি কে হয় তাহলে a = কত 7k, b/9 সমান যদি কে হয় তাহলে b সমান কত 9k, আর c/11 সমান যদি কে হয় তাহলে c সমান কত 11k, তাহলে a = b = c চেয়েছে, মানটা বসিয়ে দিলাম, a এর জায়গায় 7k, b এর জায়গায় 9k, c এর জায়গায় সবারই কে কমন আছে, তাহলে 7 = 9 = 11 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে।
তারপর এটা দেখো a/12, b/13, c/, এত হলে এর মানটা চেয়েছে। তাহলে সেমভাবে a সমান কত একবার আমি লিখে নিকো, শর্টকাট করেছি। a সমান কত 12k বা 12p, তুমি যা খুশি ধরতে পারো একটা কনস্ট্যান্ট। আর b সমান কত 13k, c সমান 5k। তাহলে a + b + c এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, এর জায়গায় 12k, 13k, 5k ডিভাইডেড বাই 5k। তাহলে এটা যোগ করলে কত 30k ডিভাইডেড বাই 5k, k কেটে যাচ্ছে, আর 5 6 30, তাহলে কত আনসার হবে 6। ঠিক আছে, চলো নেক্সট। স্কুলে ছাত্রছাত্রী 5:7 হলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রী যদি 1800 হয়, তাহলে ছাত্রের সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি ছাত্রের সংখ্যা কত 7x আর ছাত্রীর সংখ্যা কত 5x। তাহলে শর্তে কি 7x আর 5x এর যোগফলই তো 1800। তাহলে 12x সমান কত 1800 এলো। তাহলে x এর ভ্যালু কত হলো 1800/1200, কাটাকুটি করলে 150 আসবে। তাহলে x = কত, সরি এটা 1500 করে দিয়েছি, ভুলে মিস্টেক, 150। ঠিক আছে, তো তাহলে ছাত্র সংখ্যা কত হবে? ছাত্র কি ছিল 7x ধরেছিলাম, ছাত্র 7x ছিল, তাহলে 7 × 150 মানে কত 1050 জন। যদি ছাত্রী চাইতো তো কত করতাম 5 × 150, ঠিক আছে 750 পেয়ে যেতাম। এরপর এইটা যদি আমি করি, ওরা 7:5 বলে দিয়েছে, ঠিক আছে, তো 7:5 বলেছে। তাহলে 7 আর 5 এর যোগফল কত 12, 12 মানে 1800 বলে দিয়েছে। একের মান বের করলাম 150, আর যেটা চাইবে 7 এর মান চেয়েছে, 7 × 150 মানে কত 1050। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা 11 নম্বর কোয়েশ্চেনে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন সংখ্যার অনুপাত হয় এত। সংখ্যা আমি ধরে নিলাম, ধরো এটা ধরে করলেও হবে, না ধরে করলেও অসুবিধা নাই। ঠিক আছে, আমি 3:5 আছে আর একটা 5:7 আছে। আমি দেখবো যে অনুপাতটার মধ্যে ডিফারেন্স কত, সেম আছে, দেখো 2 করে বাড়ছে। তাহলে এই যে 2 বেড়েছে, 10 তো অ্যাড করার জন্যই 2 বেড়েছে। তাহলে 2 এর ভ্যালু কত 10 হয়ে গেল, 1 এর ভ্যালু কত 5 হয়ে গেল। এবার বলছে সংখ্যা দুটোর সমষ্টি, সংখ্যা দুটো কত ছিল 3 আর 5, তাদের যোগফল কত 8। তাহলে 8 এর ভ্যালু কত হলো 8 × 5 মানে কত 40। ঠিক আছে, তুমি ধরেও করতে পারতো, একটা 3x আর একটা হচ্ছে 5x, আমি একবারে করে দিচ্ছি। তাদের সঙ্গে 10 করে অ্যাড করে দিয়েছে, 10 করে অ্যাড করে দিয়েছে, সমান কত 5/7 হয়ে গেছে। সেখান থেকে x এর ভ্যালু বের করে যোগ করে দিলে অ্যান্সার হতো একই আসবে। ঠিক আছে, আর তুমি এইভাবে করলে হবে। 3:5 ছিল, 5:7 হয়েছে, তাহলে 2 এটা বেড়েছে, এটাও 2 বেড়েছে। এই 2 কী করে বেড়েছে, 10 যোগ করার জন্য বেড়েছে। তাহলে 2 এর ভ্যালু 10 হয়ে গেল, 1 এর ভ্যালু 5 হয়ে গেল। আর সংখ্যা দুটো যোগফল চেয়েছে, যোগফল কত 5 আর 3 8, তাহলে 8 এর ভ্যালু কত 8 × 5 = 40। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। বলছে একটি বাক্সকে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? তাহলে আমি এখানে সংখ্যার অনুপাতটা লিখে দিলাম। আর একটি 1 টাকার মূল্য কত 1 টাকায় হয়, দুটি 50 পয়সার মূল্য কত 1 টাকা হয়, আর তোমার 4টি 25 পয়সার মূল্য 1 টাকা হয়। এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা বোঝানোর জন্য শুধু লেখানো হয়েছে। ঠিক আছে, এবার তাদের মূল্যের অনুপাত কী হবে? মূল্য মানে কি, ধরো আমার কাছে যদি দুটো 1 টাকার কয়েন থাকে, তার মানে 1 টাকা দ্বারা ভাগ করলে কত 2 টাকা আছে। আমার কাছে যদি 4টে 50 পয়সা থাকে, তাকে যদি 2 দ্বারা ভাগ করি, কারণ দুটো 50 পয়সা দিলে কত 1 টাকা হয়, তাহলে 4টে 50 পয়সা মানে কত 2 টাকা হচ্ছে। ঠিক আছে, সেই জন্য কী করছি আমরা, তাদের মূল্যের অনুপাত এইটা আছে, এটা সংখ্যা আছে। ঠিক আছে, তো তাহলে সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করলে কত 1 টাকা পেয়ে যাবো। এটা 50 পয়সা, 50 পয়সাকে 2 দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে, ক টাকা আছে সেটা পেয়ে যাবো। আর 25 পয়সাকে 4টে 25 পয়সা দিলে 1 টাকা হয়, তাহলে 4 দ্বারা ভাগ করলে কি টাকাটা পেয়ে যাবো। তাহলে 2/1, 3/2 আর 5/4। এবার সমান তো নয়, তাহলে 2 4 1-এর লস হোক কত, লস হোক 4 4, তাই 4 দ্বারা প্রত্যেকে গুণ করে দিলাম। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 8 হচ্ছে, এটা গুণ করলে কত 2 2 যা 4, তাহলে কত 6 আসছে, আর এটা কত আসছে 4 4 কেটে যাচ্ছে মানে 5। তাহলে তাদের মূল্যের অনুপাত কত হয়ে গেল 8:6:5। ক্লিয়ার হয়েছে? সংখ্যা যা থাকবে সেটা যত টাকায় হচ্ছে 1 টাকা দ্বারা একটা কয়েনকে হচ্ছে, তাহলে 1 দ্বারা ভাগ করলাম। দুটো 50 পয়সার কয়েন দিলে কত 1 টাকা হচ্ছে, তাহলে 2 দ্বারা করলাম সেই জন্যই। আর 25 পয়সা কি 4টে 25 পয়সা দিলে 1 টাকা হচ্ছে, তাই কী করলাম 4 দ্বারা ভাগ করলাম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। আচ্ছা দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 63টে মুদ্রা আছে। এখানে কি সংখ্যাটা বলে দিয়েছে, তাদের মূল্যের অনুপাত এত হলে কোন প্রকার কি আছে। আমি প্রথমে কি মূল্যের অনুপাতটা ধরে নিলাম। তাহলে মূল্য যদি থাকে, তাহলে 3 টাকা আছে, তাহলে 3 টাকা আছে মানে কি, তার মধ্যে ক টাকা 1 টাকা আছে, 1 মানে একটা করে কয়েন কটা থাকবে, 3টে থাকবে। 5 টাকা যদি থাকে, তাহলে 50 পয়সা কটা থাকবে, 50 পয়সা অবশ্যই 1 টাকায় মানে দুটো 50 পয়সা, তাহলে কটা থাকবে 2 গুণ করতে হবে, তাহলে 10টা 50 পয়সা মানে 5 টাকা। আবার 2 টাকা যদি থাকে, তাহলে 4টে 25 পয়সা দিলে কত টাকা হয় 1 টাকা হয়, তাহলে ইন্টু 4 করে দিলাম, তাহলে কত 8টা পেয়ে গেলাম। তাহলে এটাকে এখন সংখ্যাটা পেয়ে গেলাম। ঠিক আছে, সংখ্যার অনুপাত। আর ওরা সংখ্যা কত বলেছে 63টা, তাহলে এদের যোগফলের মানেই 63, তাহলে কত 21 আসে, যোগ করে 21-এর ভ্যালু 63, 1-এর ভ্যালু কত 3। এবারে কোন প্রকার মুদ্রা কত আছে, দেখো এখানে কোন প্রকার মুদ্রা যখন চাইবে, তাহলে 3টে কি আছে 1 টাকা, তাহলে 1 টাকার মুদ্রা কত আছে 3 তো বেরিয়েছে 1-এর ভ্যালু, তাহলে 3-এর ভ্যালু কত পড়বে, 3 × 9টি আসছে। 50 পয়সা কত 10, তাহলে 10 × 3 মানে কত 30টি।
আর 25 পয়সার ভ্যালু কত 8 এসছে দেখো, তাহলে 8 এর মান কত 24। ক্লিয়ার হয়েছে? প্রথমে হচ্ছে মূল্যের অনুপাত যেটা বলে দেবে, মূল্যের অনুপাত লিখবে। সংখ্যার অনুপাত করতে গেলে 3 টাকা যে আছে 1 দ্বারা ভাগ করবো, কটা আছে পেয়ে যাবো। 50 পয়সা 2 দ্বারা ভাগ মানে গুণ করব, ভাগ না গুণ করব, তাহলে কত পেয়ে যাবো 50 পয়সা পেয়ে যাবো। 5টা আছে, ঠিক আছে, 5টা থাকা মানে 5 টাকা যদি থাকে তাহলে তার মধ্যে কি 10টা 50 পয়সা থাকতে পারে, মানে 5 টাকা হবে না। 2 টাকা আছে মানে 4টে 25 পয়সা দিলে 1 টাকা হয়, তাহলে 2 টাকা হতে গেলে অবশ্যই 8টা হতে হবে, ঠিক আছে। আর এরা বলে দিচ্ছে 63টা, এদের যোগফল করে 21 আসছে, একের ভ্যালু বের করে নিলাম আর এদের প্রত্যেকটা ভ্যালু বের করে নিলাম, তাহলে প্রত্যেকটা অ্যান্সার চলে এলো, ঠিক আছে। এই টাইপ টাকা পয়সার কোয়েশ্চেন একটা আসতে পারে। 14 নম্বরটা দেখো, বলছে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? আমি ধরে নিলাম তাদের অনুপাত 4:7:9 বর্তমান, তাহলে 4x - 8 8 বছর আগে, আর দ্বিতীয় জনে কত 7x - 8 সব 8 করে বিয়োগ করছি, 9x - 8 সমানই কত 56 ছিল বলেছে, তাহলে 4x 7x আর 9x এর যোগফল কত 20x, আর 8 8 8 এর যোগফল কত হবে 24 - 24 ইজিক্যাল টু কত 56, তাহলে 20x ইজিক্যাল টু 56 আর মাইনাসটা গেলে কী হবে প্লাস, তাহলে 20x ইজিক্যাল টু 80, তাহলে x এর ভ্যালু কত 4 বেরিয়ে গেল। তাহলে তাদের বর্তমান বয়স কত ছিল 4 × 4 মানে কত 16, 7 × 4 মানে কত 28, আর 9 × 4 মানে কত 36, ঠিক আছে। তোমরা এই 14টা কোয়েশ্চেন করলে আশা করি সমানুপাতে 2 থেকে 3টে কোয়েশ্চেন আরামসে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই ফলো করবে এই টাইপের